আলোচনার শেষ অংশে এসে আমি আবার এতটুকু বলছি যে ভাই যেটা কথা বলছিলেন সেটা হলো এই, আমি আপনাদেরকে গত এত বলার একটা খেয়াল ছিল যে আপনারা না বুঝে আমার উপরে কিছু কথা বলে ফেলছেন, এটা বলা ভুল হচ্ছে। আমি আপনাদের সংগঠন থেকে বের হয়ে আসিনি, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমার নামে বাদ দেওয়া অব্যাহতি দেওয়ার রেজুলেশন করা আছে। রেজুলেশনে আমাকে বলা হয়েছে আপনাকে বাদ দেওয়া হলো, কাজে আপনারা না বুঝে এই কথা বলিয়েন না, না হলে আপনাদের গীবত হবে, গুনাহ হবে। কাজে এখান থেকে খুব সাবধান থাকবেন। 2015 সালের 17 ডিসেম্বর আমি জানতে পারলাম যে আমাকে বাদ দেওয়া হলো। তখন আমি বললাম যে অব্যাহতি আমি মানলাম না, জরুরি কাজে চলে গেলাম মালয়েশিয়া থেকে ঘুরে এসে 2016 সালের 2রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে আমি সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে বললাম যে আমি শুনছি আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তখন তিনি বললেন হ্যাঁ, এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। তখন আমি বললাম যে আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আমি আশা করিনি। তখন উনি বললেন হ্যাঁ, তবে এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম যে আপনাকে অনুরোধ করছি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। তখন তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এ বলে আমি উঠতে যাচ্ছিলাম, তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা বলা হয়নি। আমি বললাম যে না, আমার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়নি। এই হ্যাঁ, মাদ্রাসার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়নি। এই বলে আমি চলে গেলাম। কিছুদিন পরে আমি মুজাফফর বিন মহসিনকে পাঠালাম, তার মানে আমি চলে যেতে চাইনি। তো দেখা যাক একসাথে থাকা যায় কিনা। মুজাফফর বিন মহসিন ফিরে আসলো। তারপর গ্রামের নদাপাড়া গ্রামের 25 জন মুরব্বীকে পাঠালাম। তারাকে তিনি বললেন যে এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। তারপর ঢাকা থেকে আমি 3বার লোক পাঠিয়েছি, 3বারই উনি বলেছেন যে ফিরে আসার কথা বাদ দিতে হবে, এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। আমি প্রাণপণে চেষ্টা করেছি, আমি সাথে থাকতে পারিনি। আপনি না বলে এভাবে কথা বলছেন কেন? না বুঝে, না জেনে, না শুনে। আমি আপনাকে নিরুপায় হয়ে ডাঙ্গিপাড়ায় প্রতিষ্ঠান খুলেছি, এই কথা আপনাকে আমি বলছি, মনে রাখবেন। আমি ঢাকা চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবছিলাম যে রাজশাহীতেই থাকতে পারি না, ঢাকায় গিয়ে আবার থাকতে পারবো কিনা। তাই চিন্তা ভাবনা করতে করতে ডাঙ্গিপাড়ার লোকেরা এসে বললো যে জমি জায়গা দিব, প্রতিষ্ঠান করেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে এখন 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে।